লক লাগিয়ে এসছে, আমাদের দেয়নি, তাই আমরা বলছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেরকম লাস্ট ব্লগে দেখেছো তোমরা, মায়াপুর এসেছি আর আজকে হচ্ছে পুজো দিতে যাব। তো রেডি হচ্ছি, সকালবেলা অনেক কিছু হয়ে গেছে, তো তোকে ব্রেকফাস্ট করে দিয়েছি, সব হয়ে গেছে। আর এই ফাঁকে রেডি হচ্ছি, আমরা যাব পুজো দিতে। আর দেখো বাইরে এখানে টিয়া পাখি ডাকছিল এইমাত্র। যাই হোক, এখান থেকে নতুন মন্দিরটাও দেখা যাচ্ছে। খুকু রেডি হচ্ছে, আমার ছোট বোন, সবাই রেডি হচ্ছি। রেডি হয়ে বেরোবো, বেশিক্ষণ টাইম নেই, তবে তাড়াতাড়ি রেডি হচ্ছি। তো চলো সাথে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে দিদা, কিষানদা, এদিকে আছে কুকু, মা, এই যে আমার টুকু, আমরা এলে পড়েছি। এই যে ভাই, এই যে আমাদের যে হোটেলটা ছিল সেখান থেকে একটুখানি ডিস্টেন্সেই মন্দিরটা, দেখতেই পাচ্ছ, দেখা যায়, কিন্তু যেতে অনেকটাই টাইম লাগবে। তো সেই জন্য আমাদের গাড়িতে করে করে রঞ্জনদা ছেড়ে দিচ্ছিল একে একে সবাইকে। আর ওখানে গিয়ে পার্ক করে আমরা কিছুটা হেঁটে আর কি ভেতরে যাচ্ছিলাম। যেহেতু ভেতরে যাওয়ার আগে ফোন যা যা আছে, ক্যামেরা, ওগুলো কিছুই নিয়ে যাওয়া যায় না, জুতো সব বাইরে রেখে তারপরে যেতে হয়। তো সেরকমভাবেই আমরা কিন্তু মন্দিরের ভেতরে কোনো ভিডিওই করতে পারিনি। ভেতরটা খুবই সুন্দর। আমরা প্রায় অর্ধেক দুপুরটা ওখানেই কাটিয়েছিলাম, পুজো দিয়েছি, পুজো দিয়ে ওখানেই পুরো টাইমটা কাটিয়ে তারপরেই বেরিয়েছি। এই যে দেখো, সবাই কিন্তু এখানে চলে এসেছি একে একে। ভুলে গেছি ভিডিও করতে। টুনটুন হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়েছিল। এখন ফোনটা তো হাতে এখনই পেলাম, এখন যাচ্ছি খেতে, খাদ্য গ্রহণ করে তারপরে সবকিছু। ওকেও একটু ডাল আর ভাত খাওয়াবো। মন্দিরের মধ্যে তোজো ঘুমিয়ে পড়েছিল, তো বেরিয়েই ওর খুব খিদেও পেয়ে গেছিলো। আমি ওকে ব্রেস্টফিড করাতে পারিনি ওখানে, তো সেই জন্য বেরিয়ে আগে ওকে এখানে অরেঞ্জ খাইয়ে দিচ্ছিলাম। অরেঞ্জটাও খুব ভালো খায়, তো সেই জন্য অরেঞ্জটা খাইয়ে দিচ্ছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, নয়তো কান্নাকাটি করতো। তো সেই জন্য আগে ওকে খাইয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, তারপরে ওকে ভাত খাওয়াবো। এই যে দেখতেই পাচ্ছ, আগের দিন তোমাদের বললাম যে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে কুপন কেটে তারপরে খাওয়া দাওয়া করতে হয়, তো সেটাই আমরা এখানে করছি। আর খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি, তবে ভীষণই ভালো খাবার দাবার সব ছিল। তো খেতেও কোনো রকম অসুবিধে হয়নি। এই যে দেখো, আমরা সবাই মিলে কিন্তু এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে। কিষানদা এই যে লিচি লক লাগিয়ে এসছে, আমাদের দেয়নি, তাই আমরা বলছি এখানে মিস্টার তোজো পোজো বদমাইশি করছে। ওকে মানে মন্দিরে যেহেতু ঘুমোচ্ছিল, দুধ খাওয়াতে পারিনি, তো খাবার খাওয়াতে এসেছি আর ও দুধ খাওয়া নেশে হয়েছে, একদম পাগল করে দিয়েছে দুধ খাওয়ার জন্য। এই যে দুধ খাওয়িয়েছি, আর একটু পরে, তাই জন্য বসে আছি, একটু পরে খাবো ভাতটা। দেখো দুষ্টুমি করছে। হ্যাঁ, এই যে মামাই, এই মামাই, কোথায় যাচ্ছ তুমি? তোজো কই? তোজো তা কই? আমার তোজো তা কই?
তোজুকে খাইয়ে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম টোটো করে। মন্দির প্রাঙ্গণেই একটা শপিংয়ের জায়গা ছিল ওইখানে। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু তিলকও পরে নিয়েছি আর যাচ্ছি ওইখানে দেখার জন্য কি কি পাওয়া যাচ্ছে ওইখানটাতে। এই যে হ্যালো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এখানে গদা ভবনের পাশেই ছিল শপিংয়ের জায়গাটি। দেখতে পাচ্ছ 4-5টা দোকান মিলে জায়গাটা, খুব বড় এরিয়া নয়। এখানে শাড়ি, শিফনের শাড়ি, রাধারানীর ড্রেস, এমনি নর্মাল মলমলের কটনের শাড়ি এগুলো পাওয়া যাচ্ছিল। তাছাড়াও এখানে কিছু ব্যাগ, জুতো বাচ্চাদের, আর সব থেকে ফেমাস যেটা মায়াপুরে তোমরা দেখেছোই, মায়াপুরে আসলে এখানের যে মায়াপুরে রাধারানীর মূর্তিটা আছে, রাধাকৃষ্ণের মূর্তিটা আছে, সেটার ছবি বিভিন্ন মানে ড্রেসে আলাদা আলাদা। তো এখান থেকে সবাই নিয়েই যায় ওটা, আর আমারও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। আমি ভেবেছিলাম যে একটা বাড়ির জন্য নেব আর লন্ডনে যাওয়ার জন্য নিয়ে নেব এখান থেকেই আমার ছোট মন্দিরটার জন্য। তো সেই জন্য এখানে এসেছিলাম। তাছাড়াও যেগুলো খুব ভালো পেলাম সেটা হচ্ছে এখানে আতর খুব ভালো পেয়েছি আমি, আর আতরের স্মেলগুলো খুব সুন্দর ছিল। তো কয়েকটা আতরও আমি এখান থেকে নিয়েছি। এই যে দেখো সবাই মিলে কিন্তু শপিং করে আবার ফেরত যাচ্ছি আমাদের ঘরের দিকে। সব থেকে বেশি শপিং এই মেয়েটা করেছে। এই যে মেয়েটা হাতে এত জিনিস নিয়ে, হ্যাঁ এই যে এ নিয়েও কম না। আমি করিনি, আমি আগে করে তুমি আগে করে একটা কুর্তা। এই যে সব শপিং, সবার হাতে শপিং। যে রেডি হয়ে গেছি, এই শাড়িটা এখান থেকে নিয়েছি, আরেকটাও শাড়ি নিয়েছিলাম। এই ব্লাউজটা দিদি নিয়েছিল, দিদির কাছ থেকে ছিনতাই করে নিয়ে নিয়েছি আমি, তো ওটাই পরেছি আজকে। এখন আমরা যাচ্ছি ওই মন্দিরের ওখানে যাব, তারপর একটু খাওয়া দাওয়া করে ফিরবো আবার। এই আজকে সারাদিন ফটোগ্রাফি আর এইসব করেই কেটে যাচ্ছে। তো চলো, এই যে সবাই এখানে জগন্নাথ মন্দির কোথায় কোথায় যাবে সেই সব গল্প হচ্ছে কালকে সকালবেলা। তো আমি ডিনার করে এসে এই যে তোজুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর ঘুম পেয়ে গেছিলো। বাচ্চারা দেখবে বাইরে থাকলে বেশি তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, ওর ক্ষেত্রেও সেটা ভুল না। লাইটটা একটু কম আছে বিকজ ও ঘুমাচ্ছে, তাই আমি লাইট বন্ধ করে দিয়েছি, অনেকগুলো একটাই লাইট জ্বলছে। সবাই হচ্ছে বাইরে গেছে হাঁটাহাঁটি করছে, দিদারা ঘরেই আছে, দিদা মাসি, দি কিষানদা, কুকু, মা সবাই একটু বাইরে হাঁটাহাঁটি করছে। তো যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমার একটু টায়ার্ডই লাগছিল, একটু চেঞ্জও করে নিয়েছি, তো আমি ঘরেই আছি। তো কালকে ফাইনালি বাড়িতে চলে যাব। আমাদের ট্রিপ ওভার। বাড়িতে যাওয়ার পথে কয়েকটা জায়গা যেগুলো আজকে বিকেলে যাওয়ার কথা ছিল, বাট আমরা গিয়ে উঠতে পারিনি, বাচ্চা নিয়ে সব কিছুতে লেট হয়ে যায় একটু। তো ঘুমাচ্ছিল, তো আমি যেতে চাইনি, আর তারপরে আর কেউ যায়ও নি। তারপরে কিছু শপিং করতে করতে দেরি হয়ে গেছিলো। তো যা যা কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। একটা তো দেখেই নিলে শাড়ি, ব্লাউজগুলো দিদি নিয়েছে, তো আমার এত ভালো লেগেছিলো, আমি ব্লাউজটা নিয়ে নিয়েছিলাম আর এই শাড়িটা দিয়ে পরেছিলাম। এই শাড়িটা এখান থেকে নিয়েছি। শাড়িটা সত্যি কথা বলতে আমাদের ওখানেও পাওয়া যায়, তবে মানে কখনো কিনে ওঠা হয়নি ওরকমভাবে। আমি মার্কেট অনেকদিন ধরেই যাই না, কেনাও হয়নি। অনেকদিন আগে ভেবেছিলাম কিনবো হয়ে ওঠেনি, তো ওটা নিয়েছি। আরও কিছু জিনিসপত্র টুকটাক নিয়েছি, যেগুলো তোমাদের বাড়িতে গিয়ে তারপরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে আর শেয়ার করছি না, এখন ভালো লাগছে না, জিনিসপত্র বার করবো তো যে উঠে যাবে আওয়াজে, সেই জন্য। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার তো এখানে এসে বেশ ভালো লাগলো। অনেক ছোটোবেলায় এসেছি, তখন আমার ছোটো বোন হয়ও নি, ওই টাইমে এসেছি। এমন বলবো না যে মনে নেই, অনেক কিছু মনে আছে, আবার অনেক কিছু ভুলেও গেছি। যেমন আমার পুরনো মন্দিরটায় যে গোল করে ঘোরা যায়, ওইটা খুব ভালো করে মনে ছিল। কীর্তনটা করতে করতে আমরা ঘুরেওছিলাম আরতি দেখে, মানে মায়াপুরটা বেশ ভালোভাবে ভিভিডভাবে মনে আছে, বিকজ খুব ভালো লেগেছিল ছোটোবেলায় এসে। তো এখনও ভীষণ ভালো লেগেছে, মনটা একটু অন্যরকম হয়ে যায় এরকম জায়গায় আসলে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। তো চলো।
শেষ করছি ভিডিওটা। অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখ।